জীবন শুরু করতে চাই। আমি উপলব্ধি করছি আমি অর্থ আভিজাত্য, টাকা পয়সা, ধন দৌলতের অহংকারে পড়ে লোভের বশীভূত হয়ে আমি সবার সাথে অনেক পাপ করছি, অনেকের মনে আমি কষ্টও দিয়েছি। তাই আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার কাছে কেমন জানি সব আওলা জ্বলা লাগতেছে। আমার মনে হয় এগুলো সব ওই চেয়ারম্যানের সাজানো নাটক। কেউ যদি দিনের পথে আসতে চায় তার প্রতি সন্দেহ প্রকাশ না করে দোয়া করা উচিত। মাঝে মধ্যে অতিরিক্ত কথা বলা মানুষের জন্য ক্ষতির কারণ হয়। আমার সাথে আমাকে বাড়িতে চলো, জোহরের পরে আমরা একটু ডাইল ভাত খাবো সাথে। কাল আমার ছোট ভাই রিপন বিদেশে যাইতেছে, আমার এখন বাড়িতে থাকা দরকার। কার মাধ্যমে যাইতেছে? মানে দালালকে? চাচা তা তো কইতে পারতেছি না। আমার ওই চেয়ারম্যানের টাকা দেয়নি তো। অবশ্য চেয়ারম্যানের টাকা দিলেও জানবেন না, সে তো আবার গভীর পানির মাছ। যদি চেয়ারম্যানের টাকা পয়সা দিয়া রাখে তাহলে তো বড় সর্বনাশ হয়ে যাবে। এই চেয়ারম্যান এই গ্রামের অনেক পোলারে বিদেশে পাঠাইবে টাকা নিয়ে পাঠাইতে পারে নাই। এগুলা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমার পোলায় আজকে গ্রাম ছাড়া। দোয়া করেন চাচা, এমন জানি না হয়। আপনি তো আমাকে অবস্থা জানেন, একটু এদিক সেদিক হইলে আমরা শেষ। আসি চাচা, জোয়ারের রক্ত দেখা হইব ইনশাল্লাহ দেখা হবে। আপনার এই হামজার কারণে একদিন আমরা এই গ্রাম ছাড়তে হবো। না জানি না বুঝা কথা কইও না। উচিত কথা কইলেই চুপ করো। আপনার বড় পোলা হামজা না জানি কোন আকাম করছে, আল্লাহই জানে। দেখেন একটু পরে জুতার মালা গলায় দিয়ে বাড়িতে ফিরবো। আমার ছেলে এমন কোনো কাজ করতেই পারে না যার জন্য জুতার মালা পরে এই গ্রাম ছেড়ে চলে যাবো। আমার কথাগুলো এমনি এমনি কয় নাই, ভাইজান চেয়ারম্যানের লোক ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাবে মনে? দেশে কি আইন নাই, বিচার নাই? আমি এখনই চেয়ারম্যানের কাছে যাব। হামজা বাবারে, তোরে দেখে আমার কলিজাটা জোড়ায় গেছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি হয়েছে? শুনলাম চেয়ারম্যানের লোক নাকি তোরে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যায় না আব্বা, সাথে নিয়ে গেছে। গ্রামে এত লোক থাকতে তোমার ডেকে নিয়ে গেছে কেন? তুমি কি এমন অপরাধ করছো? আপনি তো আমাদের ছোটবেলা থেকে চিনেন, আপনার পোলা কেমন সেটাও জানেন। চেয়ারম্যান সাহেব দুইটা কথা বলার জন্য আমাকে ডেকে নিয়ে গেছিলেন। কথা শেষ, আমি বাড়ি ফিরে আসছি। আমার ভাইজান সসম্মানে বাড়ি ফিরে। আমার ভাইজান কোনো অন্যায় করতেই পারে না। চেয়ারম্যানের লোক তোরে ধরে নিয়ে গেছে, এই খবর শুই না আমি কাজ কাম ফালাইয়া বাড়িতে চলে আসছি। খেতে যাইতে মেলা কাম করে আছে। জোহরের নামাজ পড়বেন না? সময় পাইলে মসজিদে পড়ো, না হলে খেতে পড়ে নেই মনে অবস্থা আছে। আল্লাহর রহমতে আজকে যদি চাঁদ দেখা যায়, আগামীকাল থেকে রমজান শুরু। এই তারাবি সালাদ নিয়ে আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। এতদিন যেইভাবে তারাবির নামাজ চলে আসছে, এখনো ঠিক সেই একই নিয়মে চলুন। ইমাম সাহেব, আমি একদম সাধারণ নামাজি হিসাবে শরীক থাকতে চাই। আমরা তো সবাই টেবিলে খেতে বসছি, তো বাহার জসিমের জন্য খাবার দেওয়া হয়েছে। জি, আপনি করানোর আগেই আমি ওকে খাবার পাঠাই দিছি। আজকে আমার অনেক ভালো লাগছে। আমার বাবাকে আমি যেমন দেখতে চেয়েছি আর সেভাবে পেয়েছি। থ্যাঙ্কস বাবা। সামনে রমজান মাস, আশা করি সবগুলা রোজাই থাকবেন ইনশাআল্লাহ। মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের গুনাহ মাফ করেন। সামনের রমজান পাবো কিনা জানি না, তাই এই রমজানে বেশি বেশি ইবাদত করতে চাই। মাশাআল্লাহ। বিকালে আমি গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। কোনো সমস্যা নেই মা, আরে এই গ্রাম তো তোর, তুই নিজের গ্রামে ঘুরবি না তো কি পাশের গ্রামে ঘুরবি? কিন্তু মা, তুমি কি বলো? তোর বাপ তো অনুমতি দিয়াই দিচ্ছে যে বাহার আর জসিমের সাথে নিয়ে যাস। আহা, রাইসার বাবা মায়া একা একা ঢাকায় পড়াশোনা করে আর নিজের গ্রামে ঘুরতে পারবো না। চেয়ারম্যানের কাণ্ড দেখে তো আমি অবাক। এবার মনে হয় সহযোগিতা দেশে আইতে বুঝতে পারি। সজীবের আব্বা, চেয়ারম্যান মামলা উঠায় না আনা পর্যন্ত সজীবের দেশে আসার দরকার নেই। চেয়ারম্যান এখন মাটির মানুষ, আশা করি অনুরোধ করলে রাখবে। আগে মামলা উঠাক, তারপর ভাইজান রাইতে কইন। চেয়ারম্যান কি করছিল আপনার মনে নাই? এটাও চেয়ারম্যানের নতুন কোনো চাল হইতে পারে। এতে ভাইজান দূরে আছে, ভালো।